আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন না। একজন বাঙালি হিসাবে আপনি আমি আমাদের আইন ব্যবস্থার উপরে, মানে বাংলাদেশের আইন ব্যবস্থাপনার উপরে কতটুকু ভরসা রাখতে পারি? আমি মনে করি বিন্দু পরিমাণ না। একদমই না বললে যে এই কথাটা আসে না, যে একদমই না, মানে বিন্দু পরিমাণ ভরসা আমরা আইন ব্যবস্থাপনার উপরে রাখতে পারি না। আর সেটা প্রমাণ হয় এই বাবার কথায়, যার মেয়ে নিজের সন্তান ধর্ষণের শিকার হয়েছে এবং সে নিজের মুখে বলতেছে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনি একটাবার ভাইবা দেখেন কতটা কি হিসাবে উনি বলছেন, কতটা অসহায় হলে তিনি এই কথাটা বলতে পারছেন। ভাই আমরা নির্লজ্জ, ভাই আমরা নির্লজ্জ। আপনি আমি কি পারি জানেন? আপনি আমি পারি ফেসবুকে পোস্ট করতে, প্রতিবাদ জানাইতে। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন। ভাই যারা এই দেশের ক্ষমতায় আছে তারা যদি এই বিষয়ে মাথা নাড়া না দেয় তাহলে দর্শন আরো বাড়বে। আমি আপনাকে একটা মানে নর্মাল একটা বিষয় বুঝাই। 2025 সাল থেকে 2026 সালের এই মে মাস পর্যন্ত 27% হার বৃদ্ধি পেয়েছে এই দর্শনের। 2025 সালে সারা বছরে যা হয়ে গেছে তাই মে মাসের, মানে আজকে 5 মাস চলে মাত্র, 2026-এর 5 মাস চলে, ওইখানে 27% হার বৃদ্ধি পেয়েছে দর্শনের। তাই রিসেন্টলি তো প্রায় 5, 6টা, 7টার মতো। আর কত? একটা দর্শনের বিচার দেখছেন আপনারা? বা কোনো নিউজ ফিডে বা কোনো নিউজে আপনারা শুনছেন এই দর্শন মামলার আসামির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে? কেমন হইব ভাই? যে দর্শন মামলার আসামি তার পক্ষ নিয়েও একজন উকিল দাঁড়ায় তার পক্ষ নিয়ে রায় দিবে বলে, সেই উকিল মানে কতটুকু, মানে তার ভিতরে কতটুকু মস্তিষ্ক আছে? আর ঘরে কি মানে মা বোন নাই? তার কি কন্যা সন্তান নাই? তার না থাকুক, তার ভাই, তার আত্মীয় স্বজন, কারোই কি কন্যা সন্তান নাই? ভাই আমরা নির্লজ্জ জাতি। আমরা পারবো না, কোনোদিনও পারবো না এই বাংলাদেশে কোনোভাবে ঠিক করতে। আরে ভাই আজকে একটা দর্শনকারীরে ফাঁসি দিয়া দেখেন না, যখন জনসম্মুখে একটা দর্শনকারীকে ফাঁসি দেওয়া হইব তখন কাল থেকে আরেকজন দর্শনকারী যে চিন্তা ভাবনা করে দর্শন করব, সেও মানে দ্বিধাবোধ করব যে দর্শনের এই শাস্তি দেওয়া হয়। কিন্তু মানে পাইবি, এটা তো সিম্পল। দর্শনকারী অ্যারেস্ট হইতেছে, জেলে গেছে, বেশ কিছুদিন খাটতেছে, ওই উকিল তো রায় দিছেই, ফাঁসির কার্যকর তো আর হয় নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এরপরে জামিনে বাইরে আয়া পড়বো। এই তো সবাই দেখতাছে। এটি দেখার পরে তো মানুষের মনের ভিতরে একটা সাহসী থাকে যে আর ভালো হইব, এই বাংলাদেশে কিচ্ছুই তো না।